আমি পরিপন্থী, কিন্তু নির্দিষ্ট সময়ের পরে রাষ্ট্রপতি শাসন হবে না সুপ্রিম কোর্ট 6 মাস এক্সটেন্ড করবে সেটা আমি আপনাকে বলতে পারি না। অভিশান আছে, সরকারকে এক্সটেন্ড করা যায়। আমরা ঘোষণা দেব, তারা প্রশ্ন ক্রমে এসছেন। আমাদের পরের স্টেপটাই হবে প্রতিটা জেলায় ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা যারা ডিএম যাটাকে এখন রোল প্লে করছে, প্রত্যেকটা দপ্তরে আপনি বসেন, প্রত্যেকটা দপ্তরে একজনের উপর অন্যজনের রাগ হয়ে যাবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেব, জানতে চাইব ডিওদের ভূমিকা কি জানতে চাইব। পরবর্তীতে যদি কোনো সমাধান না হয়, সঠিক উত্তর না পাই, ইআরওদের কাছেও জানতে চাইব যে 60 লক্ষ মানুষের কি কারণে অ্যাডজুডিকেশন আসলো। নির্দিষ্ট সময়ের সাথে সাথে ফর্ম ফিল আপ করে জমা দিতে বলেছে গণনা ফর্ম, আমরা নির্ভুল ফর্ম ফিল আপ জমা দিয়েছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদের ডেকেছে, আমরা লাইনে দাঁড়িয়ে সময় খরচ করে তাও আমরা ডকুমেন্ট সাবমিট করেছি। এরপরও আমার নাম ডিলিট লিস্টে আসবে কি করে, আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন আসছে কি করে, এর জবাবদিহিতা করতে হবে কনসার্ন অফিসারদেরকে। স্টেপ বাই স্টেপ আমরাই পদক্ষেপ নেব। আর থাকছে আপনি অবস্থান বিক্ষোভ, থাকছে প্রতিবাদ সভা ও গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা করে যাব। মমতা ব্যানার্জির কাছে আমার একটাই এখান থেকে দাবি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে ব্যক্তি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে কত লাফালাফি করেছেন, কত আর্গুমেন্ট করেছেন, সেটাতে আমি ওনাকে পার্সেন্টেজ বা নাম্বার দিতে চাই না। আমি চাই পশ্চিমবাংলা সরকারের প্রধান মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে একটা মামলা করুন এই অ্যাডজুডিকেশনের সমস্যা নিয়ে দ্রুততা সমাধানের জন্য। বলছি যে শুনানির সময় আপনারা বলেছিলেন যে বেছে বেছে সংখ্যালঘুদের নাম শুনানির জন্য ডাকা হচ্ছে, এখন যখন লিস্ট বেরোলো এখন অবস্থা কি দেখছেন? দেখুন এখন একই অবস্থা, সিংহভাগ সংখ্যালঘু মুসলমানদের অ্যাডজুডিকেশনে রেখে দিয়েছে। আপনারা জানেন, আমি তো আপনাদের আরেকবার জানিয়ে রাখতে চাই, মালদা জেলার সুজাপুর বিধানসভায় আনম্যাপড বিলো 1%, কিন্তু সেখানে অ্যাডজুডিকেশন প্রায় 52% হয়ে যাচ্ছে। শামশেরগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদ, অশোকনগর থেকে শুরু করে বিভিন্ন বিধানসভা আমরা দেখছি যারা অ্যাডজুডিকেশনে সংখ্যালঘু সমাজের মানুষের উপস্থিতিটা বেশি, কিন্তু তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় তারা তাদের পর্যাপ্ত ভ্যালিড ডকুমেন্টস দিয়ে তারা জমা করেছিল, কিন্তু তাদেরকেও ডাকা হচ্ছে। আপনারা পাসপোর্টের মতো ডকুমেন্টস দিয়ে জমা করা হয়েছিল, সেখানেও তাদেরকে ডাকা হচ্ছে। তাহলে এই যে হচপচের পরিবেশ তৈরি হচ্ছে, আমি আজকে বলেছি যদি এটা সমাধান না করে ভোটের দিন ঘোষণা হয় তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। আজকে ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কালকে নাগরিকত্ব কেড়ে নিতে পারে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক আমরা কোনো মতেই চাই না, কিন্তু আমি আশঙ্কিত। আমি সেই আশঙ্কার কথা কিন্তু সিও স্যারকেও জানিয়েছি। সিও স্যার অফিসিয়ালি তিনি জানাতে পারলেন না, যে এখন তিনি দ্রুততার সাথে জানবেন। আনঅফিসিয়ালি যেটা বলেছে আপনার 6 লাখের আশেপাশে এটা এখন পর্যন্ত হয়ে আছে। যদি 60 লাখের মধ্যে এখনো 54 লাখ বাকি আছে, 9 তারিখ হবে কি করে? না ওই এত মানুষকে বাইরে রেখে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবে। আমি আজকে পার্টির ব্যানারে এসেছি, আগামী দিনে এই মানুষের স্বার্থে পার্টির ব্যানার পার্টি অফিসে, পার্টির ঝান্ডা পার্টি অফিসে রেখে রাস্তায়